على ما كان نبيا وآدم بين الماء والطين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولن تجد له وليا مرشدا أشهد أن محمدا عبده ورسوله أما بعد شكرا يا مسلم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنك لمن المرسلين الله وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم اغبطوا رفعة الأولياء المساكين شان حبيبه ومغبوبه ومشوكه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد নবীর প্রেমিক যারা বইনা তাদের খবরে বলেন নবীর প্রেমিক যারা বইনা তাদের খবরে নবীর প্রেমিক যারা বইনাই তাদের হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নবীর পাগলেরা দেখো নবী নবীকে আল্লাহু আকবার জোরে বলেন নবীর দেখতে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নবী পাগলেরা দেখো নবীকে মরণ কালে কে তোরাবে কবর মিজান হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد وعلى آل سيدنا محمد নবীর প্রেমের প্রেমিক যারা তাদের কবরে নবীর প্রেমের প্রেমিক যারা বাইনাই তাদের হাসরে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মহব্বতে বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আজর লা ইলাহা ইল্লাল্লাহ আজর লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কেমনে যাব মদিনা কেমনে যাব মদিনা যাইবার দিশা মিলে না দিদি যদি তীর্থ পাকার দিদি যদি তীর্থ পাকা হবে যেতাম মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কেমনে যাব মদিনা জোরে কেমনে যাব মদিনা যাইবার দিশা মিলে হায় মুর্শিদ মৌলা দয়া করলে রে মুর্শিদ মৌলা দয়া করলে ভেজব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বহু দূরে আছো মদিনা বলেন বহু দূরে আছো মদিনা ডাকলে কেনে শুনবা না আশা কর প্রেম বাগানের প্রেম বাগানে বুঝি তোমার আনাগোনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ জান্নাতে বসে অল্প সময় বলে আল্লাহ আল্লাহ সাথে আল্লাহ 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 সাথে আল্লাহ জোরে সুরে আল্লাহ 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 আমার জীবন তোমারাই চাওয়ার নিচে আই যেন মরণ আল্লাহ 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 তোমারাই চাওয়ার নিচে আই যেন মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ
আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো তুমি আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাইসা দনব মুর্শিদ নাইসা দনব কি দহনাসে কি দম দিয়া দয়া ভগবান তোর সহরাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাইসা দনব দয়াল নাইসা দনব কি দহনাসে কি দম দিয়া ভগবান তোর সহরাম দাসী কইর নাই কামুনে দাসী কইর নাই কামুনে ও তুমি বললাম না তুমি আমার ফোরা মেরে পাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলানা ও তোমার হইনার চোলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব সমাদ হইলাম দোষী কোন হারাত তোলা কিনি লোক সমাদ হইলাম দোষী কোন হারাত তোলা কিনি তোলা সারা জানা মুর্শিদ তোলা সারা জানা মুর্শিদ বাজলা কেমন আল্লাহ 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 কান মুর্শিদ গো এই বেতে হইনার তোলা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোসব সারা এই বেতে হইনার তোলা না আমার জালা জহিরা মোহরিত কেউ তো আইসার দেখে জালা জহিরার মোহরিত কেউ তো দেখে না এই বাবাতে হইনার তোলা না মাশাআল্লাহ আল্লাহ 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 সাল্লাল্লাহ এই বাবাতে হইনার তোলা না আউকার মন্দা ভগবে গায়া আল্লাহ সবাই মেকে লাউকার মন্দা ভগবে গায়া মুর্শিদ আমরা মেকে কাহে মাইতা হইলাম আমরা হইলাম পাগল হইলাম আল্লাহ দরবারে হইলাম মুর্শিদ হইলাম পাগল হইলাম আল্লাহ এই বাবাতে হইলাম তোলা না আল্লাহ মুর্শিদ মাওলা আল্লাহ এই বাবাতে হইলাম তোলা না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লোকের মঙ্গল হইয়া গলে প্রেমের জ্বালা বুকে জ্বলে লোকের মঙ্গল হইয়া গলে তোর প্রেমেতে জ্বলে সব হইবা কাহানো মুর্শিদ তোমায় আমরা বলবো না সব সাহাবিবা কাহানো মুর্শিদ তোমায় আমরা সালবো না আই বাবা পাইনা তোলা না ও মুর্শিদ মাওলানা আই বাবা পাইনা তোলা না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ মাওলা আমার আমার সোনার নয়নে কাজা কাজা মাওলা আমার আমার সোনার নয়নে তোমায় সারা আছি করমনে আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ তোমায় সারা বাঁচি করমনে মাশাআল্লাহ আল্লাহ 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 রলিনি ভক্ত যারা আশকে রলি হইল তারা আল্লাহ রলিনি ভক্ত যারা হাই হাই আল্লাহ বন্ধু হইসের তারা মুর্শিদ সাগার ভক্ত যারা আল্লাহর বন্ধু হইসে তারা মেরি জগন্নাথ প্রেমের পহলা কইছে মৌলার বর্ষিয়া মেরি জগন্নাথ প্রেমের পহলা কইছে মুর্শিদ বর্ষিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সারা বাঁচি করনা আল্লাহ 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 এই কহা যাও এই এলাকায় আইলা বুঝি করবারে এই কহা যাও এই এলাকায় আইলা বুঝি করবারে আখির জামানা নবীরা গমওয়া আখির জামানা নবীরা গমওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বেলায়াতের তওদি মাইয়া রিসালাতের কথা মাইলা বেলায়াতের তওদি মাইয়া রিসালাতের কথা মাইলা জান্নাত দিনা মুর্শিদ মাওলানা তুনা জানা আল্লাহ জান্নাত দিনা মুর্শিদ মাওলানা তুনা জানার মাওলা আল্লাহ তোমায় সারা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলানা আল্লাহ তোমায় সারা আল্লাহ বাজলো মাওলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন বালাগুল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামাতুক সালিহি সাল্লাল্লাহু আলাইহি বাজান বলেন তো যে জায়গায় বসছেন সেই জায়গার মালিক কে? আল্লাহ। আস্তে কইলে ওই বন্ধুরা বলেন কে? আল্লাহ।
এই সুন্দর কণ্ঠটা দান করেছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জমিনে বসে আল্লাহর দেওয়া কণ্ঠে শুকর আদায় করলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, যেটা বলি আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস আপনি আমি, যার প্রেমে আল্লাহ মজনু, যার প্রেমে আল্লাহ মাশুক, আল্লাহ দেওয়ানা মজনু, সেই মদিনার কামলিওয়ালা নবী রহমতুল লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালাম উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকে বেলায়েতের যুগ, রিসালাত বন্ধ হয়ে গেছে, নবুয়তি বন্ধ হয়ে গেছে, রিসালাতের যুগ নয়, বেলায়েতের যুগে এসে এখনো যদি আমরা মনে করি যে ওলি আল্লাহ নাই, ওলি আল্লাহকে মানি না, ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, তাহলে এখনো মানুষ কি বলে আছে না শুদ্ধে আছে? কথা বলেন, বলে আছে না শুদ্ধে আছে? আজকে আপনাদের এলাকায় জামানের গাউসুল আজম, জামানের মহাইমাম গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনার সম্মানিত খলিফা গজ্জারে জামান সুন্নিয়ত অতন্ত্র প্রহরী, যদিও মানুষটা সরল, কিন্তু সরল মনে করে যদি মাত্রা সাপ শুয়ে রয়েছে, সাপ মাত্রা সাপ দেখবেন ফুসফুস করে, কি করে গায়ে হাত দেয় না, সাপের কাছে গেলে হাত দিলে সুবুল লাগে কি লাগে না? কথা বলে দিবে কি দিবে না? এই জামানার বর্তমানে মুজাদ্দিদ যেরকম সুবহানাল্লাহ, এই এলাকার কুতুব, আমার প্রাণ প্রিয় দুস্থ, যাকে আমি দুস্থ বলে সম্বোধন করি, যতই কিছু বলি না কেন, যখন সকলের আগে আমাকে খুব মহব্বত ভালোবাসা, এখনো কি আমি ওনাকে ভালোবাসি মন থেকে, আমাকে উনি দুস্থ বলে সম্বোধন করে। এই জামানার একজন কুতুব, জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমরা ইলম আছে, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, কোরআন পড়েছি, কিতাব পড়েছি, অনেক কিছু লেখাপড়া জানি, কিন্তু ইলমে নবুয়ত, ইলমে নবুয়ত এটা সাধারণ কথা নয়, সাধারণ ক্লাস নয়, এটা সকলেই পাই না। এলাকা ধন্য হয়ে গেছে আজকে জামানার হাদিস, জামানার গাউসুল আজম মহিউস সুন্নাহ মহিউল বাদা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের খলিফা ওই এলাকায় আগমন করেছে। যখন আল্লাহু আকবার, আর জোরে বলতে আল্লাহু আকবার। আল্লামা মাওলানা কুশের শাহ সুন্নি আল কাদরি মাদ্দালিল্লাহুল আলিয়া দরবারে বিশ্ব কাদরি আউলিয়া দরবার শরীফের বর্তমান কদরিশি রফিক বারাকাল্লাহু তাআলা হায়াতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আযম, দরবার শরীফটা যিনি পরিচালনা বেশিরভাগ করেন আমার ছোট ভাই, যিনি আমাকে অনেক বরদুলা ভাই বলে ডাকে, শামীম সুন্নি আল কাদরি মাদ্দালিল্লাহুল আলী, আল্লাহ কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ, সুন্নিয়তের জন্য কবুল হওয়া এটা মারাত্মক ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাকে নাইবে আমির বানিয়ে দেয়, সকলে বলে আমিন। যেন ওলি আল্লাহর গোলামি করতে পারে, সকলে বলে আমিন। উলামায়ে কেরাম, উলামায়ে আযম, উলামায়ে শরীয়ত, উলামায়ে তরিকত, উলামায়ে বেলায়েত, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তর অবলা, সরলা, শ্রদ্ধাভাজন মা বোনেরা, বিভিন্ন শ্রেণীর ভাইরা, সকলের কাছে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাজান, আমরা নবীরে মহব্বত করি, করি কি করি না? নবীর একজন চাচা আবু লাহাব, সে নবীরে মহব্বত করতো কি করতো না? বাবা, ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ, বেশি আলোচনা করব না। যারা আজকে নবীরে সম্মান দিতে লজ্জা লাগে, খারাপ লাগে, এই দুইটা কথা শুনলেই বুঝ হয়ে যাবে আমরা নবীরে নামাজের চাইতে, কোরআনের চাইতে, জান্নাতের চাইতে, জীবনের চাইতে যে পর্যন্ত দামি না মগ্ন করব, এই পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব হবে? মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম বাবা, আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, বাবা বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী একা কামরা মুবারকের মধ্যে ঘুমায়। ও নবীরা যারা সম্মান দাও না, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি, গভীর মনোযোগ। আমার নবী যখন একা একা কামরা মুবারকের মধ্যে ঘুমিয়ে থাকে,
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাওয়ার পরে আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আব্বাস রে, আমার মদিনার কামলিওয়ালা নবী ছোট মানুষ, 6 বছরের একটা বাচ্চা, আব্বাস যা দেখো তো আমার বাতিটা কেমনে কামরা মুবারকের মধ্যে ঘুমায়, সুবহানাল্লাহ। আমার আপনার নবী মদিনা কামলিওয়ালা নবী একবার বালিশের মধ্যে মাথা না লাগায় আর একবার মাথা উঠাই একা একা কান্দে, মা নাই বাবাও নাই, একা একা ঘুমে ধরে না। আব্বাস দৌড়ে যা আবু লাহাবের কাছে বর্ণনা করলেন, আমার ভাতিজা মুহাম্মদ নবুয়তি তখন প্রকাশ হয় নাই, নবী হয়ে দুনিয়াতে আগমন করেছে। হুজুর, আমার আপনার নবীর চাচা আবু লাহাবের কাছে বর্ণনা করতেছে, আবু লাহাব আমার নবীর চাচার দিকে তাকা, আব্বাসের দিকে তাকা বললেন, ছোট ভাই রে, কেন কেন কারণ কি, কেন ঘুমায় না? রাত্রের দিকে একবার বালিশের মাঝে মাথা লাগায় আর একবার মাথা উঠাইয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা নাই বাবা নাই, 6 বছর একটা বাচ্চা একা একা ঘুমাইতে পারে না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবী একা না, একা না, সমস্ত ফেরেশতারা আমার মদিনার কামলিওয়ালার গোলাম বানিয়ে দিয়েছি। মদিনার কামলিওয়ালা নবী, রহমতের নবী, একা একা যখন হাত মুবারকের মধ্যে ঘুমায় না, সকাল হলে আবু লাহাব ডাক দিয়া বলে, ভাতিজা তোমার কি বেদনা, তোমার কি যন্ত্রণা, তোমার কি কষ্ট, একটু আমাকে শেয়ার করতে পারো, বলতে পারো? আমার নবী ডাক দিয়া কই, চাচা গো, রাত্রে বেলা আমার ঘুমে ধরে না, আমার মা নাই বাবা নাই, একা একা ঘুমাইতে পারবো না, চাচা একটু তোমার লগে রাখার সম্ভব হবে কিনা, তোমার লগে জায়গা দিবা কিনা? আবু লাহাব ডাক দিয়া কই, ভাতিজা চিন্তার কোনো কারণ নাই রে ভাতিজা, আমি আমার লগে তোমার জায়গা করে দিলাম, আমার 2 ছেলেকে বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ বলে। মহব্বত কম করছে না বেশি করছে? এত আস্তে কেন, কম করে না বেশি করে? নামাজ পড়েও কোন নবীর মহব্বত করি, মিসওয়াক কইরা কোন নবীর মহব্বত করি, প্রস্রাব দিলা কোন পয়রা কোন নবীর মহব্বত করি। ও এলাকার বাবার কবর মনোযোগ, আবু লাহাব নবীরে কেমন মহব্বত করেছি তো জানার দরকার। আমরাও নবীরে মহব্বত করি, আল্লাহ আবু লাহাবকেও মহব্বত করেছে রে বাবা। রাত্র যখন আমার নবীরে লয়া ঘুমাইছে, আমার নবীর কোচে হাত গুলা মাথা থেকে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত হাত বুলায়। সুবহানাল্লাহ। আবু লাহাব নাম দিয়া কই, ভাতিজা কেন তোমার হাতটা আমার হাঁটু পর্যন্ত, মাথা দেখে? ও বাচ্চা, আমি আমার আব্বাকে আমি দেখি নাই, আব্বা মনে হয় আপনার মতো, আপনার শরীরটার মানে যখন হাত গুলা বুলাইতে থাকি, আমার মনে হয় আমি আমার আব্বা আব্দুল্লাহর শরীরের মধ্যে হাত বুলাইতেছি। সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? কথা বন্যাকে লাগি আরো জোরে বলে। তারা নবীর একবার আমার মতো মানুষ, আহলি বাইত মানে না, তাদের উদ্দেশ্যে ওয়াজটা নিলাম। আল্লাহ কেন তারা 10টা গালি দিছে? কয়টা? জোরে বলে কয়টা? একটা সূরা নাজিল কেন করলো জানার দরকার আছে না নাই? কথা বল না, কেন আছে না নাই? আবু লাহাব আমার নবী কোচে হাত গুলা বুলাইতে যাইয়া আমার নবীরে ডাক দিয়া কয়, বাতি যাও, তোমার আব্বা ছিল আমাদের 10 জনের মধ্যে ছোট, তাকে আমি আদর করেছি, মহব্বত করেছি, কিন্তু তুমি কেন তোমার বাবা মনে করে আমার শরীরে মানে হাত বোলাইতেছ? আবু লাহাবের দিকে তাকে কইতেছে, আপনার শরীরের মধ্যে যখন হাতটা বুলাইয়া দিই, আমার মনে হয় আমি আমার আব্বা আব্দুল্লাহর শরীরের মধ্যে হাত বুলাইতেছি। আস্তে বন্ধুরা, সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? যারা আমাদের এলাকার কিন্তু সম্প্রদায় মুসলমান নবীরা কয় আমার মতো মানুষ, এর মতো মানুষ। এখন দেখছি সম্পর্ক চাচা ভাতিজার মধ্যে কম না বেশি? বাবা কথা বলে, কম না বেশি? হাত বুলাইতেছে।
জিবরাইল কয় নবী আপনি কেন বারবার হাত বলান? আল্লাহ আদেশ করে নেই, নিষেধ করে দিয়েছে। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর হাতটা যে জায়গায় পড়েছে, যে জায়গায় লেগেছে, জিবরাইল ওই জায়গাটা জাহান্নামে জ্বালাইতে পারবো না। আমার নবীর জানাতেরই হাঁটু থেকে মাথা পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি জান্নাত বানায়া দিলাম। এ মুসলমান নবীর চিন্তার বিষয়, নবীর কেমনে কইবা তোমার মতো আমার মতো মানুষ এটা বলা সম্ভব রাখে নাই। আল্লাহ তারপরও 10টা গালি দেয়। সুবহানাল্লাহ বলে কটা গালি দিছে? কথা বলে কয়টা? বুঝতে আমার শুনবেন, ওয়াজকালে শুনলেই তো না বুঝন 10টা গালি দেওয়ার কারণ 2 নম্বর রাত্র আমার নবী ঘুমাইছে, আবু লাহাব ঘুমাইলেন। 2 জন যখন ঘুমিয়ে রয়েছে, বন্ধুরে চাচা বাতিজার গলায় ধরে, বাতিজা চাচার গলায় ধরে। আমার নবীর নাকে নাকে জোরে জোরে নিঃশ্বাস নেয়। আবু লাহাব ডাক দিয়ে কই বাতিজাও তোমার জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণটা কি? বাতিজার দিকে তাকায় আবু লাহাব বর্ণনা করতেছে, ও চাচা তোমার শরীরের মধ্যে যখন আমার সেন্টা নাকের মধ্যে লাগে, আমার মনে হয় আমার আব্বার শরীরের সেন্টা আমার নাকের মধ্যে লাগে। এত ভালোবাসা, এত সম্পর্ক মুসলমান, এত ভালোবাসার থাকার পরেও কেন আবু লাহাবকে আল্লাহ 10টা গালি দেয়? এত কঠোর বলে কেন গালি দিল? জানার দরকার তো অবশ্যই আছে। কথা বলেন, পয়েন্টের একটা আওয়াজ দিলাম। কারণটা বলো রে বাবা, এত আওয়াজ করলাম, এত কিছু করলাম, এত যুদ্ধ করলাম, এত কিছু করলাম, তারপরেও কয় নবী আমার মতো মানুষ। ওরে বুলা বলাইলে কয় বেদা এই দেশের মৌলবীরা কি রবিউল আউয়াল পালন করে? মিছিল দেয়? কথা বলে কেন দেয়? তুমি মেশকাত না পড়ো, আমি পড়াই, সুবহানাল্লাহ বলে। তিরমিজি শরীফ না পড়লে আমি পড়াই, অসুবিধা আছে? না দেখাইতে পারলে আমি মিলাদুন নবী জসনা জুলুস সম্পর্কে দলিল যদি না দেখাইতে পারি, আমি নোয়াখালী না এখানে বসে আমি আমার জিহ্বা করে বলবো জোরে বলেন ঠিক কিনা? তোমাদের আলেম আমাদের না, তোমাদের আলেম আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লিখছে, শুধু খালি জসনা জুলুস নয়, মিছিল করবা, মিটিং করার পরে তোমারকে সম্মানের সহিত মারিতে চলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীকে যদি কওমির আলেমরা না মানে তাহলে কওমিগিরি শেষ। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভীকে আমরা মানার দরকার আছে না? দুর্গাপুরি তুমি কয়েক টাকার মৌলবী হতো দাও। ইমামে আজম যিনি ইমাম বুখারী 5 লক্ষ হাদিসের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি কালী খলিফ হবে না, হাদিসের হাফেজ হতে হবে, ফতোয়ার হাফেজ হতে হবে। ইমাম বুখারী বললেন আমার মদিনার কামলিওয়ালা নবী, আমি যখন হাদিসটা লিখতাম আমার নবীকে আমি বলতাম ইয়া নবী সালামু আলাইকা, সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী আমার সামনে হাজির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। 2 টাকার মৌলবী হয়ে যদি মক্কা মদিনা আলাপ করে লাভ হইব? রাগ করতেছেন আপনার কথাটা? আবু লাহাব ডাক দিয়া বাতিজা কেন তুমি বারবার আমার নিঃশ্বাস গুলা টানো? কারণ যদি তোমার নিঃশ্বাসটা আমার আব্বার মতো না দেখছি, জানি না কিরকম। তুমি আমার আব্বার বড় ভাই, সকলের বড় ভাই। তোমার শরীরের সানটা যখন আমার লাগে আমার মনে হয় আমি আমার আব্বার আব্দুল্লাহ শরীরের সানটা লাগাইতেছি। এত ভালোবাসা, এত মহব্বত থাকার পরেও আল্লাহ তার 10টা গালি দেওয়ার কারণ মক্কা থেকে রওনা হবে
সিরিয়া থেকে ব্যবসা করার জন্য আরবের বড় 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 লোক 17 জন উদ্বার সাহেব আবু জাহেল সহ, যার নাম হলো আবুল হাকাম। খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? আবুল হাকাম সহ মক্কার বড় বড় ধনী। আমরা এলাকার মধ্যে যার টাকা বেশি এর তো ধনী কয়, কথা বলে গেল নাকি? এর তো বড় লোক কয় নাকি? মক্কা জমিনে সবচাইতে বেশি টাকাওয়ালা মক্কার বড় বড় 17 জন লোক সিরিয়ার দিকে রওনা হবে। আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে, চাচা আপনারে স্যার আমি থাকতে পারবো না, আমার সঙ্গে নিয়ে যান। সুবহানাল্লাহ, আমারও কি সঙ্গে নিয়ে যান। ছোট মানুষ এরা আবুল হাকাম জানে কি জানে না, আখেরি জীবনের পয়গম্বর সাথে গেলে বেজাল হইব, কথা বলে ঠিক কিনা? পণ্ডিত আবুল হাকাম না করে দিলেন, হে আবুল হাকাম তোমার বাতিটাকে সঙ্গে নেওয়া যাবে না। আবুল হাকাম মা নাই বাবা নাই, একা একা ঘুমাইতে পারে না, তার সাথে নেওয়া লাগবে না, হলে সম্ভব নয়। আমার নবীর দিকে তাকায় উদ্বা বলতেছে, আব্দুল্লাহর কোনো টাকা নাই, পয়সা নাই, আব্দুল্লাহ ছেলে একটা গরিব মানুষ, তাকে সঙ্গে নেওয়া যাবে না, ছোট মানুষ রেখে দাও। আবুল আহাবের মনটা বড় কাঁদতেছে, আমার বাতিজা আমার ছাড়া থাকতে পারবে না, আমার সঙ্গে নিয়ে যেতে হবে। প্রেম কম না বেশি? কথা বল, কম না বেশি? এত প্রেমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবকে ডাক দিয়ে বলতেছে, আবুল আহাব বলতেছে, বাতিজা তুমি আমার সঙ্গে যাওয়ার দরকার নাই, রেখে দিলাম, তুমি থাকো। আমার নবী একটু দূরে দাঁড়ায় রয়েছে, ছোট মানুষ তো 6 বছর বয়স হলে কি বুঝে, দূরে দাঁড়ায় টল টল করে কান্দে, কান্নার আওয়াজটা যদিও ছোট আওয়াজ নেই, তার সঙ্গে কাঁদে কে? আরো যখন কে? সবাই 17 জন বিদায় হয়ে গেল। 18 নম্বর উঠ হইল আবুল হাবের। আবুল হাব কয় আমি উঠছি উঠের উপরে, উঠ সামনেও যায় না পিছনেও, সুবহানাল্লাহ বলেন না, সামনেও যায় না পিছনেও। বড় লোক মদিনার কামলিওয়ালা নবীর চাচি, দুধ মা ছিল 2 জন, সোয়াইবাও ছিল কি নবীজির দুধ মা। প্রথম আবুল হাবের স্ত্রী দৌড়ায় আর সে স্বামী, 17 জন বিদায়, আপনি এখানে দাঁড়ায় রইলেন, কারণ কি? দেখো উঠ সামনেও যায় না পিছনেও যায় না, আঘাত করতেছি, উঠ তো মাথা উঠায় না। সুবহানাল্লাহ। সোয়াইবা ডাক দেয়া কর, স্বামী রে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো, উঠটা ডাইনেও যাবে না, সামনেও যাবে না, পিছনেও যাবে না। সোয়াইবার দিকে তাকায় বললেন, সোয়াইবা কেন? কারণ কি? কারণটা আমারে জানায় বলো। ও তুমি আমারে বলেছিলাম আখিরি জীবনের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে স্তনের দুধ পান করানোর জন্য, আমি যখন রওনা করলাম আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই। সুবহানাল্লাহ। তোমার ডরার বয়ে গিয়েছিলাম দুধ খাওয়ানোর জন্য, আমি যখন তোমার বাতিজার যৌবনটা আমার স্তনের মধ্যে রাখাইলাম, আবুল আহাব আপনি আমার স্বামী, আমার মনে হলো এই মুহূর্তে আমি বাচ্চা দুনিয়াতে আগমন করাইছি। সুবহানাল্লাহ। এত পরিমাণ দুধ আমার ভিতরে এসে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের বুঝাইতেছি আমাদের সম্পর্কটা নবীর লগে কেমন দরকার। স্বামীও তুমি লয়ে যাও, যাবে না, আবুল আহাব কি করবো, বিপদে বইটাই নবীর পিছন দিয়ে বইছে। সুবহানাল্লাহ বলে। পিছন দিয়ে বইলে কি হইব? লাভ তো নাই। মদিনার কামলিওয়ালা নবী সামনে বইছে, উট 17টা চলে গেছে মানে কয়েক কিলোমিটার। আবুল আহাবের উটটা হাঁটে, কিন্তু আবু জাহেল্লা উদ্বা সাহেবেরা বলতেছে এত দূরে রেখে আসলাম, তার 22 তারিখ লয়ে আইতেছে, এত তাড়াতাড়ি কেমনে আইলো আমরা আগে। সুবহানাল্লাহ। সিরিয়া এবং মক্কার মাঝখানে একটা জায়গার নাম আছে কাব্বাব নগরী। কি নগরী? কাব্বাব নগরী। একটা খ্রিস্টান তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে লেখা আখিরি জীবনের নবী এই বয়সে ওই সময়ে ওই জায়গায় এসে লাঞ্চ করবে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন কি কইতাছি? আল্লাহ নবী মদিনার কামলিওয়ালা নবীর গোলাম বাবারা
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছে, যাকে ইজ্জত দিয়েছে, আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি, ইজ্জত নবীর কাটো হবে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আবু লাহাব কয়, চিন্তায় পড়ে গেলাম, ব্যস্তায় পড়ে গেলাম। আমার উটের সাথে অন্য কোন উট দৌড়ায় পারা, দৌড়ায় ধরতে পারে না। কারণ কি? কারণটা জানতে চাই। আমার মাদিনার কামলিওয়ালা নবীর চাচা আবু লাহাব আমার নবীর দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলো এত বড় হয়ে মরুভূমি গরম হয়ে গেল, মরু থেকে আগুনের মতো টকবক বক করতেছে। দেখা গেল আমি আবু লাহাবের শরীরের মধ্যে তাপ লাগে। আমি আমার বাতিজার দিকে তাকাইলাম, ছোট্ট করে তাকে দেখি আমার বাতিজার শরীরের মধ্যে কে যেন ছায়া দিয়ে রাখছে। আবু লাহাব বলতেছে, আমার বাতিজার দিকে যখন তাকাইলাম, তাকে আমার বাতিজার শরীরের মধ্যে কে যেন ছায়া দিয়ে রাখলেন। আমি আবার যখন তাকাইলাম, আমার শরীরের ছায়াটা মরতে দেখা গেল। আমার বাতির সামনে বসা, তার শরীরের কোনো ছায়া দেখা যায় না। আবু লাহাব চিন্তিত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আমার বাতিটা কি মানুষের মতো না অন্য কোনো প্রাণী হয়ে আমার লগে আগমন করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল রে, নবীর সম্মান কে দিবে কে দিবে না এটা আমি আল্লাহ চাই না, চাইতাম না। আমি কোটি কোটি বছর আগে আমার মাদিনার কামলিওয়ালা সম্মান আমার গলার বালা বানায় রেখেছি। আল্লাহ নবীর চাচা আবু লাহাব বলতেছে, আমি যখন কাব্বাব নগরীর কাছখানে মরুভূমিতে আক্রমণ করলাম, তাকে এদিকে একটা গেট বানলো। আমি মনে করলাম না জানি এখানে কোন অনুষ্ঠান হবে, লাল গালিচা বিছিয়ে দিল। আমার উটগুলা যাচ্ছে, কেউ নিষেধ করে না। আজকে যায় আবু লাহাব উট বাসায়, এবার উটগুলা যাইতেছে, কেউ নিষেধ করে নাই। যাইতে 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 আবু লাহাব ঢুকলো। আবু লাহাব মনে মনে ভাবতেছে, এত গেট, এত আয়োজন, লাল গালিচা বিছিয়ে দিল, কেউ কিছু বলে না। কারণটা কি? কারণটা তো উনি জানে না। আল্লাহর পয়গম্বর রহমতের নবীর চাচা অবাক লেগে গেল। কাব্বাব নগরী এলাকার মরুভূমিতে একটা গাছ, ওই গাছের নিচে উনি বসবেন। যেরকম সুবহানাল্লাহ, গাছের নিচে বসবে আমার মাটির কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। যখন এমনি করে বসবেন, ইসলাম পাদ্রী বললেন, তোমরা সেনাবাহিনী চলে যাও। আল্লাহর পয়গম্বর মদিনার কামলিওয়ালা নবী বুঝে আগমন হয়ে গেছে, তাকে ইনভাইট করো। সমস্ত আয়োজন আমি আল্লাহর পয়গম্বরের জন্য করেছি। ও মদিনার কামলিওয়ালা পাগল করেছ বলেন, ও মদিনার কামলিওয়ালা পাগল করে। তোমার প্রেমের জ্বালায় আমি, তোমার প্রেমের জ্বালায় আমি সইব কেমনে বলো, ও মদিনার কামলিওয়ালা পাগল করে। বলেন, ও মদিনার কামলিওয়ালা পাগল করে। বিধি যদি দিত পাকা যাইতাম রে উরে, সালাম দিতাম যাইয়া নবী তোমারি দরবারে। হায় আদমের মন শীতল হত, আদমের মন শীতল হত তোমাকে পেয়ে। ও মদিনার কামলিওয়ালা পাগল করে। ও বলেন, ও মদিনার কামলিওয়ালা পাগল করে। কষ্ট হয়েছে রে বাবা? পরিচয় দিচ্ছি, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিলেন। খ্রিস্টান পাদ্রীদের দেখো, ও আমার সেনাপতিরা, আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, তার পিছনে গালিচা বিছাইলাম, গেট বানলাম, দামি দামি খাবার গুলা আমি আমার নবীর জন্য রাখছি, দাওয়াতটা দিয়ে দাও। নবী তো খানা, নবী সহ 18 জন। জোরে বলো কয়জন? 18 জন মক্কার দামি দামি মানুষ। নবী হলো ছোট। নবীর আবু লাহাব পাইবাদি যে আমরা বড়, তুমি ছোট, উটগুলা পাহারা দাও। কাব্বাব নগরের প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াতের ব্যবস্থা করেছে।
মেহমানদারি ব্যবস্থা করেছে, তুমি উটগুলা পাহারা দাও আর আমি যাই দাওয়াত কে আসি। যেরকম নাউজুবিল্লাহ। একজন ঢুকলো, দুইজন, একজন একজন করে ঢোকাইতে লাগলাম। লাস্টে যখন আবু লাহাব ঢুকলো, আবু লাহাবকে ডাইকে বললাম, আবু লাহাব রে, তোমাদের সঙ্গে তো তোমরা 17 জন নয় 18 জন মানুষ আসছো, একটা বাচ্চার বয়স হলো মাত্র 6 বছর। আরে আবু লাহাব, তুই মক্কার প্রেসিডেন্ট ছেলে বলতে পারো, মক্কার সব চাইতে দামি মানুষ হইতে পারো, এতে আমার কিছু আসে যায় না। আমি যার জন্য এত আয়োজন, আমার মাদিনার কামলিওয়ালা নবী না আসলে এখানে কাউকে দাওয়াতের ব্যবস্থা করা হবে না। কথাটা মাথায় ঢুকছেনি? বুঝছেননি কোথায় বলতেছি? আবু লাহাব আমি আব্দুল মুতালিবের ছেলে, মক্কার ব্যবসায়ীর মাঝে আমি একজন সভাপতি, আমার সম্মান দিয়ে কথা বলেন। উতবা কয় আমি একজন শিল্পপতি, আমার সম্মান দিয়ে কথা বলেন। সাহিদা বলতেছে আমার সম্মান দিয়ে কথা বলেন। আমরা 18 জন আসছি, ছোট মানুষটা তো পরে আসবে খাওয়ার জন্য, তার উট রাখালি দিয়ে আসি, সে রাখালি করবে। আমরা আমার দিকে তাকাইয়া, আমার বাবা নবীর প্রেমিক খ্রিস্টান পত্রিক আবু লাহাব, যে পর্যন্ত তোমার বাতিজা আখিরি জীবনের নবী রহমতের নবী আমার কামরায় আগমন না করবে, ওই পর্যন্ত দুনিয়ার কোন প্রেসিডেন্টের মেহমানদারি আমি খ্রিস্টান করব না। যখন মারহাবা। ঘর থেকে একের পর এক বাইরে হয়ে যায়, একজন দুইজন করে আমার নবী উট পাহারা দিচ্ছে, মুশকি মুশকি ঘাসে। যখন সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? কথা বলতে হবে, জানে কি জানে না? আমরা দেশের মৌলবীরা কয় নবী জানে না। নবীর আল্লাহ জানাইলে জানে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর গোলাম বাবারা মদিনার কামলিওয়ালা নবীর চাচা আবু লাহাব যায় বলতেছে, বাদিলে দাওয়াত খাওয়া হলো না চাচা, দাওয়াত কি খাইছেন না নাকি? দাওয়াত কি খাইছেন না নাকি? সুবহানাল্লাহ বলেন না? মুশকি হাসি দিয়ে বলেন, চাচা দাওয়াত কি খাওয়াইছে না? কোনা দাওয়াত তো বাবারে তোমার তো হয়ে গেছি তো। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল রে, ও দুনিয়ার মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের গালি দেওয়ার জন্য আসি নাই রে বাবা, তোমাদেরকে গালি দেওয়ার উদ্দেশ্য নয় রে বাবা। আল্লাহ নবীর সম্মান না দেওয়ার কারণে, ইজ্জত দেওয়ার না কারণে আল্লাহর নবীর চাচা আবু লাহাব এত মহব্বত করেছে, নবীরে শুধু খালি বাতিজা বলার কারণে, বাতিজা সম্বোধন করার কারণে আল্লাহর গায়ের মধ্যে আগুন লেগে গেল। আল্লাহ কয় নবী তুই ভালোবাসলে বাসো, না বাসলে নাই, আমি আল্লাহ তার ধ্বংস কামনা করে ফেলেছি। যখন নাউজুবিল্লাহ। আমার মতো বলে নাই, বাতিজা বলেছে, চাচা রাস্তায় তো বাঁচতেই করবো। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব নবীর দিকে তাকাইয়া, বাতিজা খ্রিস্টানে আয়োজন করেছে, আমাদের কোন মেহমানদারি করে নাই। বাবা তোমার এতে আমার খাইতে মন চায় নাই, চলো চলো আমরা তোমার লিয়া খাবো। আল্লাহর পয়গম্বর মদিনার কামলিওয়ালা নবী কদম গুলা বাড়ায়, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কাব্বা নগরীর মুসলমান, আল্লাহর পয়গম্বরের কদম লাগার কারণে আল্লাহ বুঝি কাব্বা নগরীটাকে জান্নাতের বাগান বানায় দিছে। মদিনার কামলিওয়ালা নবীর সম্মান আপনি আমি দেওয়ার কোন প্রয়োজন, আমরা দিলে লাভবান হব। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসলে লাভবান হব। নবীর সম্মান আল্লাহ একাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার পর্যন্ত দিবে। কথাগুলো বুঝতে হবে রে মুসলমান। কিয়াম করলেই কয় বেদা, ইয়া নবী কয় দাঁড়াইলেই কয় বেদা। ও বাবা রে, আমি মাইকে বলতেছি,
কেউ লাগবে না, আপনাদের লাগবে না, তাদের মাদ্রাসায় আমি যাব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে হবে ঠিক না বেঠিক? আপনারা লাগবে না, আপনারা শুনবেন, আমাকে ইনভাইট করবে, আমি তাদের মাদ্রাসায় যাব, তাদের কিতাব থেকে দেখে আসবো আমার নবীকে আল্লাহ কেমনে নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেছে। যেরকম সুবহানাল্লাহ। হাতিয়ার কারণে মুসলমান এত কিছু আয়োজন হলো নবীর জন্য, আর নবীরই আমরা সম্মান না দেওয়ার কারণে আমার কলিজার মধ্যে কষ্ট লেগে গেল। আজকে আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় পাগড়ি আছে, আমার গায়ে জুব্বা আছে, আমি মুক্তি দাবি দিচ্ছি, মুহাদ্দিস দাবি দিচ্ছি, মাজার গুলা ভেঙে মুক্তি পাহারা দিচ্ছি। ঠিক কিনা? এটা আস্তে বল ঠিক কিনা? আরো আস্তে বল ঠিক কিনা? আমার মাথায় টুপি, আমার মুখের মধ্যে দাড়ি, আমার গায়ে জুব্বা, সাধারণ মুসলমান গভীর মনোযোগ। মাজার বানতে আমাদের হতোয়া লাগে না, দোয়াও করি না, কিন্তু মুক্তি বুঝায় যায় দোয়া করি আল্লাহ এদের মুক্তি বুঝার জন্য সংশোধন ভাবে শান্তি মতো হয়। আচ্ছা বলুন তো দেখি, এরা কি দুনিয়ার জন্য ভালো না খারাপ? আস্তে করে বুঝলে বলতে হবে। মুক্তি পূজা কি জায়েজ না না জায়েজ? এত আস্তে করে জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন জায়েজ না না জায়েজ? আপনি গেলে লাভ, সমস্যা নেই, কিন্তু আমি দুর্গাপুরি সব গেলে কি সমস্যার সমালোচনা করবে। আপনি কি দেখতেন কি দেখেন নাই? শুনেন কি শুনছেন না? এরা হচ্ছে ওই জামানার মুনাফিক। রাসূলকে যারা বেইজ্জতি করে মক্কা থেকে মদিনায় যাওয়ার বাগদার অপেক্ষা করেছিল, এরা হচ্ছে সেই জামানার মুনাফিক। হুসাইনকে যারা কতল করেছে, আহলে বাইতকে ধ্বংস করে ফেলেছে, বেলায়াত মানে না। কথা বলেন ঠিক কিনা? বেলায়াত পরিসারাত মানি, বেলায়াত কসিরত মানবো, মিলাদ ভাগলারে কেমনে বুঝাই বলে বলো। সিরাত কোন জিনিস, মিলাদ কোন জিনিস এটা বুঝে না, এখন এই পাগলার লোকে বাড়াবাড়ি করা যাইব তো? আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি, ঈমান নিয়ে খবরে যান, ঈমানদার হয়ে খবরে যান। আমি দুর্গাপুরি সব 30 বছর ধরে ছাত্র জীবন থেকে ওয়াজ করি, যারা বলেন ঠিক কিনা? দাড়ি মুছ উঠে নাই, এখন যদি বলেন যে বক্তা হই নাই তাহলে ভুল হবে। ওদের সময় এখন শেষ, এখন পরপারে যাব কেমনে এই চিন্তা করি, নবীরে কেমনে পাওয়া যাবে, কেমনে যাওয়া যাবে এই চিন্তা। অস্ত এখন সুরের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই, আজকে যারা ক্যাম করতে মন চায় না, এরা কি নবীরে দুশমন না, এরা কি নবীর ভালো মানুষ? কথা বলতে হবে। যারা ক্যাম করতে চায় না, এরা কি নবীরে ভালোবাসে না দুশমনি করে? আরো জোরে বলেন। ভয় পাচ্ছেন আপনারা? হুজুর জামানা তো ভালো না, যেখানে ভালো না সেখানেই তো মজা। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা চলে আসছে, ঈমানদারের পরীক্ষা হতেই তো পারে। কথা বলে বিশ্বাসকে পরীক্ষা করা হবে, মুরিদকে পরীক্ষা করা হবে, মৌলবীকে পরীক্ষা করা হবে, মুসলমানকে পরীক্ষা করা হবে। এমন কোন জাতি নেই আল্লাহ তার উপরে গজব নাজিল করবে না। এর ভিতরে যারা ঈমানদার, এরা বলবে আনা মাদিনাতুল ইলমি বাবুহা, আমরা পাক পাঞ্জাতন হযরত আলীকে মানে সুবহানাল্লাহ। ইয়া নবী কইলি তারা কয় বেদাত, বাড়িত মাহফিল করে এরা ক্যাম্প করে বেদাত। আমি আগেও বলতেছি, এরা যদি ইনভাইট করে আমি যাব সুবহানাল্লাহ। আমি মাদ্রাসায় সরব নূর করেছি, ৮৬ কাছারি থেকে হাফেজ হয়েছি, বালিয়া থেকে তাফসীর করেছি। বালিয়া মাঝে শুনছেন তো? কথা বল না গেলে শুনছেন তো? বালিয়া বালিয়া থেকে তাফসীর করেছি, আগে কওমি আর পরে জানাইডা। গভীর মনোযোগ। আপনারা কেউ লাগবে না, ক্যাম্প করা ফরজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুরূদ ও সালাম পড়া ওয়াজিব। ওয়াজিব তো ওয়াজিব না আপনার জন্য, আল্লাহ যেটা পালন করে, আল্লাহ যেটা করে, এটা কি বান্দার জন্য ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন ফরজ না ওয়াজিব? আল্লাহ নবীর শানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, 24 ঘন্টা আল্লাহ শোয় না, ঘুমায় না। 24টা ঘন্টা আমার নবীর শানে বলতেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথা বলেন ঠিক না ঠিক? কথা সালাম ইসা। এখন এরা কিয়াম করলে বেদাত করে, কি কয়? কিয়াম করলে বেদাত করে। আমি বলতেছি, আমি দুর্গাপুরি সাহেবকে ইনভাইট করলাম, আমি তোমাদেরকে দেখাবো মারামারি করা দরকার, গালাগালি দেওয়া দরকার। নবীজি নূর, সুবহানাল্লাহ বলেন। নবী কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নূরের মানুষ কি মানুষ? আরো জোরে বলেন কি মানুষ? আরো জোরে বলতে হবে কি মানুষ? আমি বলতেছি তাদের তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহ